হ্যাঁ মেন ওই জায়গাটাতে, যে ঝানটাতে বেশি অবস্থা বাবা। দাদা এই তুলো কিন্তু আর লাগিয়ে দেখুন ওইরকম ভাবে। আচ্ছা আচ্ছা, আমি বলি কি খুলে রাখো, আঁশ লেগে আটকে রয়েছে অলরেডি ঘায়ের জায়গাতে, পুরো একদম মানে গ্যাজলা দিয়ে উঠবে গরমের মধ্যে। এবার ওখান থেকে আবার নতুন করে ইনফেকশন হবে। বুঝি এই জায়গাটা লাগাবো তো, এই জায়গাটাতে আরেকবার না। অমাবস্যার কোটালে ইছামতি, রায়মঙ্গল এবং গৌরেশ্বর নদীর জল প্রায় কানায় কানায়। নমস্কার বন্ধুরা, সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 19শে মে 2025, আজ থেকে প্রায় 1.5 মাস আগে দাদার ভিডিও আমি প্রথম ইউটিউবে আপলোড করেছিলাম। তখনই লক্ষ্য করেছিলাম পায়ের আঘাতপ্রাপ্ত স্থানে নতুন করে ক্ষত তৈরি হচ্ছে, কিন্তু তারপর বিভিন্ন কারণে আর যোগাযোগ করে উঠতে পারিনি। তো গত 15ই মে বৌদি ফোন করে জানালো দাদা প্রচণ্ড জ্বর নিয়ে মোল্লাখালী হাসপাতালে 3 দিন ভর্তি ছিলেন। তো প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরেছে। পরে জানতে পারি যে পায়ের ক্ষত অনেকটাই বেড়েছে। ডাক্তারি পরিভাষায় দাদা অস্টিওমাইলাইটিস নামক এক বিরল রোগে আক্রান্ত। আচ্ছা, অনেকে বৌদিকে দেখতে চেয়েছিলেন, এই যে বৌদি আর এই যে দাদা। আর এই এখন এই ওষুধপত্র দেওয়া হচ্ছে। তুলোটা ভালো করে ইয়ে করতে হবে, ঠিক আছে? তুলো ভালো করে দিয়ে। দাদা তোমার ঘা কতটা অবধি রয়েছে এদিকে? এদিকে আর নেই, ওই অবধি তো? হ্যাঁ, পুরোটা একদম থুপে থুপে লাগাও, একদম পুরো পুরো ভিজিয়ে ফেলো, পুরো থুপে থুপে লাগিয়ে পুরো ভিজাতে হবে জায়গাটা। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছে আমাকে, ডাক্তারখানা তো বললো যে ওই জায়গাতে নতুন করে ওটা হয়েছে কেন? কিছুতে আবার কামড়েছে খোলা অবস্থায়? না, কিছুতে কামড়ায়নি। আমি যেটা ভাবছি যে আমরা সুন্দরবনে যাই ওই মাছ কাঁকড়া সংগ্রহ করতে। হ্যাঁ, ওই আমার মনে হয় ওই জ্বালানি কাটতে জঙ্গলের ভিতরে উঠি, গাছপাতার ভিতরে ঢুকি তো। হ্যাঁ, আমার মনে হয় ওখানে অসাড় হয়ে আছে এখানটায়। কোনো সার নেই, না কোনো সার নেই। এইবার কোনো গাছের খোঁচা টোচা লাগলেও লাগতে পারে। আচ্ছা, হ্যাঁ, আমার মনে হয় বিষয়টা এমন যে মাংসের ক্ষত যখন হাড় এবং অস্থিমজ্জা অবধি পৌঁছে যায় এবং তারপর সেটা নাকি গোটা শরীরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। তো দাদা সেই বিরল রোগেই আক্রান্ত। তো প্রাথমিক চিকিৎসায় হাসপাতালে যা ওষুধপত্র দেওয়ার তো দিয়েছে, তারপর আর যা যা লোশন বা মলমগুলো দেওয়ার দরকার সেগুলো বেশ কস্টলি। তো তার মধ্যে আমি যা যা পেরেছি তো নিয়ে এসেছি। তো 2 দিন আগেই গজ কাপড়, তুলো, বেটাডাইন লোশন এবং সবথেকে যেটা মানে দামি টি ব্যাগ। সাধারণত আমরা যেটা বাড়িতে জেনে থাকি যে বয়স্ক কারো দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী থাকলে বেডশোট জাতীয় যে সমস্যাটা হয়, তো সেই টি ব্যাগ অয়েনমেন্টটাই দাদার ক্ষেত্রেও দেওয়া হয়েছে। তো সেটা আমি নিয়ে এসেছি। তো আনা মাত্রই বৌদি সেটা দাদার পায়ে যতটা যেভাবে দেওয়া সম্ভব, তো এক নাগারে দাদার পায়ের দিকে তাকিয়ে থাকা যাচ্ছে না। একটা অংশে দেখলাম হাড়ের একটা বড় অংশ পরিষ্কার বোঝা যাচ্ছে। যে জায়গাটাতে বৌদি বেটাডাইন লোশনটা দিচ্ছে সেই জায়গায় হাড় একদম পরিষ্কার দেখা যাচ্ছে, মাংস পুরোটাই খসে পড়ে গেছে সেখান থেকে। তো কিভাবে কি হয়েছে বা এই 10-12 দিন মধ্যেখানে ছিল, তার মধ্যে এতটা কি করে বাড়াবাড়ি হলো জানি না, মানে আমি বুঝতে পারিনি। আচ্ছা, না বোঝাই। তারপরে আমি তো মনে করছি যে না ভালো আছে ভালো আছে। পরে একদিন হঠাৎ হাত পড়লি তখন আমি বুঝলি এখান থেকে রস বেরোচ্ছে কেন। তারপরে ভালো করে নজর করে দেখি যে না এটা ঘা। এটা কি বাড়িতেই হলো ব্যাপারটা নাকি আবার ধরতে গিয়ে মাছ? ওই বাড়িতে ধরা পড়েছে। তারপরে অবস্থায় বৌদি গেছিল হ্যাঁ বৌদি ছিল? হ্যাঁ বৌদি থাকে তো সঙ্গে। আমি তো জঙ্গলেও যায় না। যেদিন এটা হয়েছে বৌদি ছিল এই ঘাটা? মানে প্রথম অ্যাটাক যখন? না তখন আমার 17 বছর বয়স। তখন আমি বিয়ে করিনি, তখন আমি একা ছিলাম। জঙ্গলে না, আমাদের এই লোকালয়ে নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। এমনি তো জঙ্গলে যাও তো? হ্যাঁ, এমনি জঙ্গলে যাই। এখন বৌদি যায়? হ্যাঁ, এখন বৌদি যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন একা ছিলাম, তখন বিয়ে থাওয়া করিনি। অল্প বয়স, 17 বছর বয়স। এই তখনকার ঘটনা এটা। এই দীর্ঘ 40-42 বছর। বাবা, ওই জায়গাটা লাগিয়ে দেবো। এই যে গছ জায়গাটা উঠেছে।
এই 40 বছর 42 বছর বয়স হচ্ছে এইটার, এই ঘটনা এই ঘটনা। আমাকে ডাক্তারখানা থেকে বলছে যে এ কিসে হয়েছে এরকম। হুম। আমি বলছি কামড় না কুমির না কি, আমি নিজেও হাঙর 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 হাঙর। হাঙর সে এইটা বেঁচে আছে না? আমি বললাম হ্যাঁ বেঁচে রয়েছে। ইংলিশে বেঁচে রয়েছে। এটা এটা আমরা বাংলায় কামড় বলি। কামড়। আমাদের সুন্দরবনে লাগোয়া মানুষ সব ওই কামড় বলে চেনে, পরিচিত। হাঙর যেটা, তাই তো? হাঙর যেটা, হুম, হুম। হ্যাঁ, যেটাকে হাঙর বলা হয়, আচ্ছা ওটাকে আমরা তো বাংলায় বলি কামড়, আচ্ছা আর ওইটা ইংলিশে হাঙর বলে। আচ্ছা। যেটা আমি পড়াশুনো তো খুব একটা জানি না। গেছিলে আর জঙ্গলে? হ্যাঁ, না না না, এর মধ্যে ওই যে তুমি আসার পর আসার থেকে পরে আর যাওয়া হয়নি। এখন কি বন্ধ আছে? প্রায় 7 মাস মতন বাড়িতে বসে আছি, 7 মাস মতন এই বাড়িতে বসে আছি। ওই যা বৌদি এখন এখন ওই চলছে কি করে? এই চলছে, অনেকেই জানতে চাইছে যে চলছে হ্যাঁ, কি করে? চলছে। ওই বৌদি ওই পিন বাগদা ধরতে যায় নদীতে একা? একা, পিন বাগদা ধরে যা ছেলে যায়। যেতে পারে? না, ছেলে ছেলে মাধ্যমিক দিয়েছে? এবারে মাধ্যমিক আচ্ছা দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইবার বৌদি ওই যা হয় 2-4 পয়সা যা হয় তাই দিয়ে ওই মেনটেন হয়। আর তারপরে ওই আমরা ওই রেশনের থেকে যা চাল টাল পাই ওই তাই দিয়ে মেনটেন করতে হয়। রান্না বান্না কি ওই জ্বালানি? হ্যাঁ, রান্না বান্না জ্বালানি, গ্যাস নেই। এই গরমের মধ্যে এই আমাদের কাঠকুটো নাড়া আছে। নদী টেনে গেছে। হুম এবার ওই কোনো জায়গায় তুলোর আঁশ থাকলে সরিয়ে দিয়ে ওই মলমটা দাও, যে মলমটা দিয়েছি। কোথায় গেছে মলম? মলম এইখানে আছে, ওই তো। এই মলমটা দাও। মনটা খুলেছে। হ্যাঁ, ওই ভাইকে দাও, তুমি খুলে খোলো না, দাও। অসুবিধা নেই, তুমি খোলো, অসুবিধা নেই। আচ্ছা, ইনি হলেন, অনেকেই জানতে চাইছিলেন যে ওনার ওয়াইফ কোথায়। তো এই হচ্ছে বৌদি, একটু মুখটা দেখাও। এই যে বৌদি, আর এই যে দাদা বসে রয়েছে। ছেলে বাড়িতেই রয়েছে। ছেলে বাড়িতে তো বোধ হয়। ছেলে বাড়িতে আছে। তা বাড়িতে আত্মীয় স্বজন এসছে বলে আমরা একটুখানি সাইডে এসে কথা বলছি। তো এই যে আজকে দাদাকে এই জিনিসগুলো দেওয়া হলো, অল্প করে দাও। তো হ্যাঁ, মেন ওই জায়গাটাতে, যে জায়গাটাতে বেশি অবস্থা বাবা। দাদা এই তুলো কিন্তু আর লাগিয়ে রেখো না ওইরকম ভাবে। আচ্ছা আচ্ছা। আমি বলি কি খুলে রাখো। তুলোর আঁশ আটকে রয়েছে অলরেডি ঘায়ের জায়গাতে, পুরো একদম মানে গ্যাজলা দিয়ে উঠবে গরমের মধ্যে। এবার ওখান থেকে আবার নতুন করে ইনফেকশন হবে। বুঝি এই জায়গাটা লাগাবো তো, এই জায়গাটাতে আরেকবার নাও, আরেকবার নিয়ে ওই জায়গাটাতে লাগাও। হাতটা আর লাগানোর কিছু নেই, তাই তো? না, হাতে হাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হাতে একদম ভালো আছে। ওই দুটোই একই দিনে একই সাথে হ্যাঁ, হয়েছে? একই সাথে। হুম, ওই এখানে ধরেছিল, এখান থেকে এখানে মাংসটা কেটে নিয়েছিল। আচ্ছা তারপরে আবার দ্বিতীয়বার এসেছিল। আচ্ছা। আমি এই হাতটা না নিলে হুম, পাটা এখান থেকে এটা লাভিয়ে নিত। ও ভাইয়ের দাঁত, উপর থেকে? হ্যাঁ, ও দাঁত বিশাল ধার। আমি বুঝতে পারিনি আমার এই হাত কেটে নিয়েছে, এখান থেকে মাংস কেটে নিয়েছে। শুধু শর্ট প্যান্ট ছিল বলে, শর্ট প্যান্ট ওর দাঁতে বেঁধে গিয়েছিল বলে আমি বুঝতে পেরেছিলাম। তাছাড়া আমি বুঝতে পারিনি আমার হাত কেটে নিয়েছে, আমি বুঝতে পারিনি। বোঝা গেল? এ সাংঘাতিক জিনিস। তুমি একটু